এখানে প্রস্রাব, ওইখানে পায়খানা। আর গরুর মালিকদের খুঁজে বেড়ালে তাদের পাওয়া যায় না। গরুর মালিকদের চরিত্র আরো বেশি খারাপ। বসে কিন্তু গরুর খাবার ঠিক মতন দেয় না। এবং তাদের মলমূত্র আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এই কারণে পুলিশ আইনের 34 ধারার অধীনে এই গরুর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক, বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিদিনই অবাধে বিচরণ করছে রাখালবিহীন গবাদি পশু। রাস্তার মাঝখানে অবস্থান, ডাস্টবিন ও ময়লা আবর্জনা থেকে খাবার সংগ্রহ এবং যেখানে সেখানে কবর ত্যাগের কারণে একদিকে যেমন শহরের সৌন্দর্য ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে বাড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। এটা হচ্ছে কলেজ রোড, হ্যাঁ, স্টেশন রোড আর আপনার হসপিটাল রোড। এই রোডটা খুব মানুষ বেশি চলে। এখন এই রোডে প্রচুর ওই গরু আছে। সকালবেলা দোকানদারি করার জন্য দোকান খুলবো বলে আসলাম, এসে দেখছি গরু চারণভূমি। এখানে প্রস্রাব, ওইখানে পায়খানা, এগুলো গরুদের। এইটা আমাদের পরিষ্কার করতে করতে 8 ঘন্টা লেগে যায়। দোকানদারি করবো না, এটা করবো। বহুবার পৌরসভাকে জানানো হয়েছে, তাদের কোনো ফল হয়নি। আর গরুর মালিকদের খুঁজে বেড়ালে তাদের পাওয়া যায় না। হ্যাঁ, একজনকে পাওয়া যায় তো সে অস্বীকার করে। রাস্তায় যেভাবে যানজট করে গরুতে, সারা রাতে গরুর মালিকগুলা গরু ছেড়ে দিয়ে রাখে। গরু পোষে কিন্তু গরুর খাবার ঠিক মতন দেয় না। এই গরু লোকের গাছপালা, রাস্তাঘাট, দোকান পাশারিতে পিসাব পায়খানা ফিরে সারা রাত অতিষ্ঠ করে ফেলে মানুষকে। যখন তখন অ্যাক্সিডেন্ট। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মেয়েদেরকে ঢুস মারতে যায়, মেয়েরা আমাকে চিল্লিয়ে বই খাতা ফেলে দৌড় ধরে। এই গরুর চরিত্র। গরুর মালিকদের চরিত্র আরো বেশি খারাপ। এদেরকে বহুবার নোটিশ করা হয়েছে, এদেরকে বহুবার বলার পরেও এই গরুগুলা রাস্তায় সারা রাত রাস্তায় অত্যাচার করে। চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়ক, হাসপাতাল এলাকা, বাস স্ট্যান্ড, বাজার এবং বিভিন্ন অলিতে গলিতে প্রতিদিনই দেখা যায় মালিকবিহীন বা অবাধে ছেড়ে দেওয়া গরুর বিচরণ। অনেক সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, গরুর মালিকেরা দিনের বেলায় খাবারের খরচ বাঁচাতে পশুগুলোকে শহরের রাস্তায় ছেড়ে দেন। ফলে গরুগুলো ডাস্টবিন ও সড়কের পাশে থাকা বর্জ্য খেয়ে বেড়ায়। এতে শহর অপরিচ্ছন্ন হয়ে পড়ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের প্রিয় চুয়াডাঙ্গা শহরে যে বেওয়ারিশ গরু ছাগলগুলো, বিশেষ করে গরুর কথা বলবো, গরুগুলো উন্মুক্তভাবে চলাফেরা করে, সেগুলো আমাদের জন্য বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের মলমূত্র আমাদের পরিবেশের জন্য এবং আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তারা যে অস্বাস্থ্যকর খাবারগুলো ডাস্টবিন থেকে খায়, সেগুলোর মাধ্যমে তারা নিজেরাই বিভিন্ন অসুস্থতায় ভোগে এবং সেই সংক্রমণগুলো আমাদের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। তারপর তাদের যে গোবর মলমূত্র বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকে, সেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। আমি আশা করব এই গরুগুলো যথাযথ ম্যানেজমেন্টের মাধ্যমে নিজেদের বাড়িতে পালন করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো দৃষ্টিগোচরে নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। চুয়াডাঙ্গা শহরের রাস্তাঘাটে বহুদিন ধরেই অবাধে গবাদি পশু চলাফেরা করছে। এই গবাদি পশু চলাফেরা করার কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, মানুষের জানমালের ক্ষতি হতে পারে। যেহেতু সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এই কারণে পুলিশ আইনের 34 ধারার অধীনে এই গরুর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। যদি এই আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে গরুর মালিকদেরকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে এবং এই অপরাধের কারণে এই গরুর মালিকদেরকে জেল এবং জরিমানার মুখোমুখি হতে হবে। বিশেষজ্ঞদের মতে, পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ না হলে রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ে। এছাড়া শহরে অবাধে ঘোরাফেরা করা গরু, ময়লা ও ড্রেনের পানি গ্রহণ করলে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হতে পারে। শহরবাসীর দাবি, অবাধে গরু ছেড়ে দেওয়ার বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, মালিকদের জবাবদিহিতার আওতায় আনা এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে শহরের পরিবেশ যেমন সুন্দর থাকবে, তেমনি কমবে স্বাস্থ্য ঝুঁকিও। নাজিয়াত হোসেন, ফেস দ্য পিপুল, চুয়াডাঙ্গা।